এ দেশের ভিতরে আর চাঁদাবাজ খুনি গুমি বাংলার জমিনে টিকতে পারবে না ইনশাআল্লাহ। এই দেশটা এদের পরিচালনায় একবার দুইবার নয়, তাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিক থেকে আমাদের দেশটা ফার্স্ট হয়েছে। আমরা এদের পরিচালনায় দেখেছি হাজার হাজার আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলো ন্যায়ের পক্ষে আওয়াজ তুলতে গিয়ে নির্বিচারে তাদেরকে পাখির মতো গুলি করে রাস্তায় লুটিয়ে ফেলা হয়েছিল। হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। প্রায় 500-র মতো আমার ভাইরা তাদের চক্ষুকে হারিয়েছে, আর কোনদিন আলো দেখতে পাবে না। হাজার হাজার মানুষ আজকে পঙ্গু হয়েছে। আজকে ট্যাক্স ভ্যাটের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয়, আর তারা ওখানে ক্ষমতার মসনদে বসে এই টাকা বিদেশে পাচার করে। এই দেশের ভিতরে তাম দুনিয়ার ইতিহাস বিরল আয়না ঘর, যা কোনোদিন শুনি নাই, কোনোদিন মানুষ দেখে নাই। সেই নির্যাতনের ইতিহাসে মানুষের প্রশংসার হয়ে যায়, সেই ইতিহাস বাংলাদেশে হয়েছে আয়না ঘর। এখন আমরা ভাইদেরকে বলবো, 5ই আগস্টের পরে এই দেশটা গঠন করার সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায়, আমি ঘটাই না। সেই হিসেবে আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাবো, আমরা যেন আর কেউ চাঁদাবাজদের সহযোগী না হই, খুনিদের সহযোগী না হই, আয়নাগরদের সহযোগী না হই, টাকা পাচারকারীদের সহযোগী না হই। বাংলার জমিনকে চাঁদা মুক্ত দেশ ঘোষণা করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আর আমরা সেই মায়ের কলিজা ফাটা চিৎকার শুনতে চাই না। আমরা এই দেশ করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কার্যক্রম পরিচালনা করব। এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল, জাতির ইতিহাস আমাদের সামনে পরিষ্কার। তারা কি করেছে আমাদেরকে নতুনভাবে বোঝানোর কোনো প্রয়োজন নেই। তারা আজকে আমাদের বিরুদ্ধে, দেশ গড়ার যারা নাকি লক্ষ্যে কাজ করছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের মৃত্যু হয়েছে। আমিও তাদেরকে স্মরণ করে দিতে চাই, হে চাঁদাবাজরা, হে খুনিরা, হে স্বার্থান্বেষী মহল, বাংলাদেশের মানুষ, ইসলাম প্রেমিক মানুষ এবং দেশপ্রেমিক মানুষ আজকে রাস্তায় সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে। এদের তোরে, এদের আওয়াজে আজকে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় এই চাঁদাবাজ খুনি টাকা পাচারকারীদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। কোন সন্ত্রাসীদেরকে, চাঁদাবাজদেরকে, খুনিদেরকে এই মাটি থেকে উদ্ধার করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা কষ্ট করে উপস্থিত থাকায়। আর আপনারা জানেন, খুলনা 1 আসনে আমাদের মাওলানা আবু সাইদ এমপি প্রার্থী হিসেবে সম্ভাবনা আমরা ঘোষণা করছি, বলেন আলহামদুলিল্লাহ। খুলনা 2 মুফতি আমানুল্লাহ, তাকে আমরা এমপি প্রার্থী হিসেবে সম্ভাবনা আসাম সব আর সবাই বলেন আলহামদুলিল্লাহ। খুলনা 3 হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল, নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাকে আমরা ইসলামের পক্ষে হাত পাকা প্রতীক দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। খুলনা 4 না হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমেদ, মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আপনাদের এলাকার সন্তান হাত পাকা প্রতীক শান্তি দিয়ে আপনাদের সামনে আমরা রেখে গেলাম। খুলনা 5 মুফতি আব্দুল সালাম, কোথায় আব্দুল সালাম সাহেব, তাকে আমরা হাত পাকা প্রতীক দিয়ে শান্তির প্রতীক আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। সম্ভাব্য প্রার্থী হিসেবে আমরা ঘোষণা করছি আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম মানবতার কল্যাণ দেশের জন্য আল্লাহ কবুল। হ্যাঁ 6 রয়েছে, ও খুলনা 6 কই, ও খুলনা 6 মোহাম্মদ আসাদুল্লাহিল গালিব। এই কয় আসাদুল্লাহ কোথায়? আমাদের সেক্রেটারি আলহামদুলিল্লাহ।